কেন ছাত্র নেতারা বিভিন্ন মিনিস্ট্রিতে গিয়ে তারা মানে মনে হচ্ছে যে মিনিস্ট্রির যেমন পার্লামেন্টারি কমিটি থাকে তেমনি ছাত্রদের একটা কমিটি থাকছে। এটা তো ছাত্রদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। রেলের একজন সাবেক ডিজি বলেছে যে সেখানে এই যে রোজার মাসে টিকিট কালোবাজারির সাথে এই সমস্ত বৈষম্য বিরোধী ছাত্র নেতারা জড়িত। প্রধান উপদেষ্টা আমরা শুনেছি তার মামলা সব প্রত্যাহার হয়ে গেছে। উনিও শেখ হাসিনার ঈর্ষা, বিদ্বেষ এবং আক্রোশের শিকার। আমরা নিজেরা যেমন আন্দোলন সংগ্রামে থেকেছি, আমরা কথা বলেছি, আমরা নিপীড়ন নির্যাতন সহ্য করেছি। আজকের যিনি প্রধান উপদেষ্টা তার উপরে হচ্ছে, দুই একজন উপদেষ্টার উপরেও নিপীড়ন নির্যাতন হচ্ছে। কিন্তু কথা হলো যে তাদের যদি প্রত্যাহার হয়ে যায় তাহলে এই লক্ষ লক্ষ মানুষ, এটা বিরল। মাহাদি আমিন ঠিকই বলেছে যে পৃথিবীর অনেক দেশ আছে, ডেনমার্ক তার লোক সংখ্যা মাত্র 5 মিলিয়ন, মাত্র 50 লাখ, আর আমাদের নেতাকর্মীর নামে মামলা 60 লাখ। একটি দেশের জনসংখ্যার চাইতে বাংলাদেশে আসামির সংখ্যা বেশি। তো কেন এটি হবে? এই প্রশ্ন তো হতেই পারে, এই প্রশ্ন তো করতেই পারি। কখন দেশের এই বাংলাদেশ একটা স্থিতিশীল শাসনতান্ত্রিক পদ্ধতিতে চলে আসছে না অনেক দিন ধরে। কখনো ডিক্টেটর, আবার তার বিবর্তন হয়ে সে আবার ক্রমাগতভাবে ফ্যাসিস্ট হয়ে ওঠে। তারা ফ্যাসিস্ট হয়ে উঠে এই কাজগুলি করেছে। তো দ্রুত এটা নিরসন করা দরকার ছিল। যারা এই ফ্যাসিজমকে প্রতিষ্ঠিত করতে সাহায্য করেছেন তার মধ্যে অন্যতম হচ্ছে আদালত। জাস্টিস খায়রুল হক, জাস্টিস এনায়েতুর রহিম, জাস্টিস আসাদুজ্জামান, এরকম অসংখ্য না। এরা সবচেয়ে নির্দোষ যে নারী, জনগণের পক্ষে সংগ্রাম করেছেন নিরবচ্ছিন্নভাবে, শত নিপীড়ন নির্যাতন ভোগ করে জনগণকে ছেড়ে যাননি, মাটিকে ছেড়ে যাননি। এদেশের মৃত্তিকা, পানি, বৃক্ষ, এদেশের পাখি, এর মধ্যে যিনি নিবিড়ভাবে মিশে আছেন সে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলায় আসাদুজ্জামান তাকে সাজা দিয়েছিল। সেই সাজা আবার বর্ধিত করা হয়েছে উচ্চতর আদালতে। তাহলে সেই বিচারকরা কেন শাস্তির আওতায় আসবে না? ফ্যাসিবাদের বিচারক, তাদেরও বিচার হতে হবে। আমরা নুরেমবার্গ ট্রায়ালে দেখেছি হিটলারের যারা আদালতের যারা বিচারক ছিলেন, যারা কোনো ধরনের যুক্তির কথা না শুনে হিটলারের কথায় লক্ষ লক্ষ কয়েদিকে পুড়িয়ে মারার যারা সিদ্ধান্ত দিয়েছেন, বিচার করেছেন, তাদের বিচার হয়নি। তাদের যদি বিচার হতে পারে তাহলে আজকে কেন হবে না? শেখ হাসিনার আমলে যারা ফ্যাসিবাদকে প্রলম্বিত করেছেন তাদের কেন বিচার হবে না? তাদের বিচার নিশ্চিত করতে হবে। তাদের বিচার নিশ্চিত করতে হলে ভবিষ্যতে কেউ কোনো আদালতকে দিয়ে তার অশুভ ইচ্ছা এবং অগণতান্ত্রিক নিপীড়ন নির্যাতন মানুষের উপর চালানোর সাহস পাবে না। এটাই হওয়া উচিত। আজকে আমি শুধু একটি কথাই বলবো, অন্তর্বর্তীকালীন সরকার দেশ চালাচ্ছেন, এখানে ছাত্র জনতার আন্দোলনের সফলতায় পতন ঘটেছে শেখ হাসিনা, কিন্তু তাদের আমলের যে সমস্ত ভাইরাস, এই ভাইরাস যেন সরকারকে আক্রান্ত করতে না পারে সেটাও তো দেখতে হবে, সেটাও আপনার জানাতে হবে। আমি জানি যে অধিকাংশ উপদেষ্টা যারা, তাদের দুর্নীতির সাথে কোনো সম্পর্ক নেই, কিন্তু কিছু কিছু দুর্নীতির কথা তো উঠছে এবং সেই দুর্নীতিগুলো ভয়াবহ। ছাত্রদের আন্দোলনের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা রয়েছে, কিন্তু ছাত্ররা ভালো করতেন যে আজকে রাষ্ট্র, সমাজ, রাজনীতি, ব্যুরোক্রেসি যে দুর্নীতিগুলো আছে তার বিরুদ্ধে ক্যাম্পাসে ক্যাম্পাসে সোচ্চার থাকা। কারণ অনেক অনাচার ঘটে গেছে এই রাষ্ট্রের মধ্যে, সেটাকে ঠিক করার জন্য তাদের কণ্ঠের শক্তিটাকে আরো তীব্র করা দরকার ছিল। এবং তারা যখন ক্ষমতার অংশীভাগ করছেন, ক্ষমতার অংশ নিচ্ছেন, তখন তো তাদের আরো সতর্ক থাকার কথা ছিল। কেন তাদের এপিএস এর নামে শত কোটি টাকা দুর্নীতির অভিযোগ আসবে? কেন তারা বদলি বাণিজ্যের বিষয়ে তাদের অভিযোগ উঠবে? এই অভিযোগ তো উঠছে। স্বাস্থ্যমন্ত্রীর পিএ স্বাস্থ্য উপদেষ্টার পিএ আরেক উপদেষ্টার বোধহয় এপিএস,
এটা তো ভয়ঙ্কর ব্যাপার। শেখ হাসিনা তো ওটা 3টা ডিগবাজি দিবে এসব কথা শুনলে, যে আমাদেরকে বলো দেখো কি অবস্থা। কেন ছাত্র নেতারা বিভিন্ন মিনিস্ট্রিতে গিয়ে তারা মানে মনে হচ্ছে যে মিনিস্ট্রির যেমন পার্লামেন্টারি কমিটি থাকে তেমনি ছাত্রদের একটা কমিটি থাকছে। এটা তো ছাত্রদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। কেন তারা এই কাজটি করবে? রেলওয়েকে দেখার জন্য সেখানে আবার বৈষম্য বিরোধীদের একটা কমিটি করে দেওয়া হয়েছে। রেলের একজন সাবেক ডিজি বলেছে যে সেখানে এই যে রোজার মাসে টিকিট কালোবাজারির সাথে এই সমস্ত বৈষম্য বিরোধী ছাত্র নেতারা জড়িত। শত শত কোটি টাকার আপনার টিকিট বাণিজ্য, টিকিট কালোবাজারে টিকিট বিক্রি করা হয়েছে, তারা বাণিজ্যের সাথে যুক্ত। তো সেটা অন্তর্বর্তীকালীন সরকার দৃঢ় হাতে সেটা তো দমন করা দরকার ছিল। এটা তো হয় না যে ছেলে মানে পাশ করে চাকরির সন্ধান করে চাকরি করবে, সে যদি হঠাৎ করে অনেক টাকা দেখে ফেলে, তার মাথা তো ঠিক থাকার কথা না। তার নৈতিক উৎকর্ষতা বৃদ্ধির জন্য যে সুযোগ, সে সুযোগ তো সে পাচ্ছে না। কারণ সমাজের মধ্যে এমনই দুষ্কৃতিকারী মানুষ আছে এই ছেলেদেরকে নষ্ট করার জন্য তারা নানাভাবে গিয়ে তাদেরকে টাকার উৎকোচের লোভ দেখিয়ে তাদের যে স্পিরিট, তাদের যে আপনার স্বচ্ছ যে চেতনা, এটা বিকৃত করতে পারে। তার কিছু কিছু আলামত তো ফুটে উঠছে। কেন রেলওয়ের মতো একটি ডিপার্টমেন্টে বৈষম্য বিরোধী ছাত্ররা তারা সেখানে ওয়াচডগের ভূমিকা পালন করবে? তাদের হচ্ছে ক্যাম্পাস। তারা যখন মোটা দাগে কোথাও একটা বড় দুর্নীতির কথা শুনে, সেটা আমলাতন্ত্রে, রাজনীতিতে, যেখানেই হোক, সেখান থেকে তারা সোচ্চার হবে। তখন সরকার সতর্ক হবে, ব্যুরোক্রেসি সতর্ক হবে, সবাই সতর্ক হবে। কিন্তু তাদেরকে যদি মন্ত্রণালয়ে বসিয়ে দেন, তাহলে তো ফাংশনাল একটা গভর্নমেন্ট হবে না। তো সুতরাং বিষয়গুলো অত্যন্ত জরুরি বিষয়। আর আমার বক্তব্য হচ্ছে যে 60 লক্ষ নেতাকর্মীর যে মামলা, সেই মামলা 8 মাস চলে যাওয়ার পর এটা আদালতের সেলফে থাকার কথা ছিল না। অতি দ্রুত এই মামলাগুলোর নিষ্পত্তি করে 15-16 বছর ধরে যারা বাড়িতে যেতে পারেনি, এলাকায় যেতে পারেনি, নিজের মা বাপের সাথে ঈদ করতে পারেনি, স্ত্রীর সাথে, সন্তানের সাথে যে দেখা করতে পারেনি, এরকম পরিস্থিতি গেছে, তাদের এখন হয়তো পরিস্থিতির উন্নত এখন যেতে পারে, কিন্তু মানসিক স্বস্তিতে পাচ্ছে না। কারণ তার মাথার উপর ডেমোক্রেসির তরবারি ঝুলছে।